নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমরাও সকলে ভালো আছি। বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা দেখো, আমি চলে এসেছি সকাল সকাল, একেবারে সমস্ত কাজকর্ম সেরে আমি পুজোর ঘরে চলে এসেছি। আর বন্ধুরা, আগের দিন আমি ব্লগ আমি ছাড়তে পারিনি, কারণ আমার ফোনের কি সমস্যা দেখা দিয়েছিল, ওই জন্য না আমি ব্লগ ছাড়তে পারিনি। আমার ভিডিও করছিলাম, করতে করতে ফোনে চার্জ নিয়ে ফোনটা এবার চার্জে বসিয়েছি। চার্জে বসানোর পরে তারপরে দেখছি ঘন্টা দুয়েক পরে আমি দেখছি যে এরকম আমার ফোনে কোনো চার্জ হয়নি। তারপরে দেখছি ফোনটা খুলছেই না। এবার আমি তো চিন্তায় পড়ে গেছি। সারাদিন এবার তোমাদের দাদা গেছে দোকানে, সে কাজ থেকে আসবে আস্তে আস্তে তখন 1:30 বাজবে। এবার আমাদের আশেপাশে কোনো দোকানও নেই সেই রকম যে আমি দোকানে দেবো। তোমাদের দাদা যেখানে কাজ করে সেইখানে 2-3টে দোকান আছে, কিন্তু আমাদের এইখানে কেউ মানে এই এই তল্লাটের মধ্যে কেউ নেই। তা তোমাদের দাদা দুপুরবেলা আসলো, আসতে ওকে বললাম, বলতে বিকালবেলা যখন কাজে যায় নিয়ে গেছে। পাক্কা মিস্ত্রি যে বলছে, বলে 2 ঘন্টা পুরো পাক্কা লেগেছে মোবাইলটা খুলতে। সে খুলতে ও খোলার অনেক চেষ্টা করেছে, ও খুলতে পারেনি। অনেক চেষ্টা করেছে, করার পরে 2 ঘন্টা পর মোবাইলটা খুলতে পেরেছে। খুলে তারপরে বলছে চার্জারের যে জায়গাটা ওইখানটা কি খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ওইখানটা ও ঠিক করে দিয়েছে। বন্ধুরা, 250 টাকা নিয়েছে। আমার গায়ে লেগে গেছে প্রচুর। জানি না কি হয়েছিল, বলতে পারবো না। আর এদিকে দেখছো ডোরাকে মাস্ক পরাচ্ছে, কারণ ডোরা এখন প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, এটা ওটা সেটা ছিঁড়ে ফেলছে। ও কিসের রাগ হচ্ছে ও ভগবান জানে, জানি না। ওই জন্য তোমাদের দাদাকে বলেছি তুমি যখন কাজে যাবে ওকে মাস্ক পরিয়ে দিয়ে যাবে। ওই জন্য সকাল বিকাল যখনই কাজে যায় মাস্ক পরিয়ে দিয়ে যায়। আর যখন ওকে খেতে দিই তখন আমি ওকে খুলে দিই। এই যে বন্ধুরা, তোমাদের দাদা চলে গেল। আর আমি দেখো বন্ধুরা চলে এসেছি দুপুরবেলা রান্নাঘরে সমস্ত কাজটা সারলাম, ডোরাকে খেতে দিলাম। খেতে দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করলাম। দুপুরবেলা পরিষ্কার করে এই যে দেখো বন্ধুরা চলে এসেছি রান্না কি রান্না করলাম। আজকে নতুন আইটেম করেছি, দেখো নতুন রান্না। এটা হচ্ছে এঁচোড়, নিরামিষ এঁচোড় করেছি। একটু মটরশুঁটি হলে ভালো হতো, কিন্তু মটরশুঁটি ছিল না বলে দিতে পারিনি, কিন্তু মটরশুঁটি ছাড়াই হেভি হয়েছে এঁচোড়ের তরকারি। আর এটা হচ্ছে আমুদি মাছের ঝাল। এটা কাঁচা আমুদি মাছ রান্না করেছে। এই রেসিপিটা তোমরা শর্টসে গিয়ে দেখতে পাবে, এঁচোড়ের রেসিপিটাও তোমরা শর্টসে গিয়ে দেখতে পাবে। আর এদিকে তোমাদের দাদা আজকে দুপুরবেলা ঘরে খায়নি, কারণ ওর আজকে নিমন্ত্রণ ছিল, ওই জন্য ও সেখানে গেছিলো খেতে। আর এদিকে এসছিল দুপুরবেলা একবার, কারণ ডোরাকে নিয়ে যেতে হবে বাইরে, ওই জন্য কেউ তো আমার নিয়ে যাওয়ার মতো নেই। আর ওই জন্যই তোমাদের দাদা এসছিল, এসে ওকে বাইরে ঘুরিয়ে টুরিয়ে রেখে দিয়ে তারপরে আবার তোমাদের দাদা গেছে। গিয়ে খাওয়া দাওয়া করে সোজা দোকানে চলে গেছে, ঘরে আর আসেনি। কারণ ঘরে আসলে সমস্যা বলতে কি, আবার আসবো ওইটুকুনির জন্য, এসে আবার চলে যাবো। ওই জন্য পাশে একটা দোকান ছিল, সেই দোকানে ও গিয়ে গিয়ে বসছিল। তারপরে বিকালবেলা যখন দোকান খোলা হয়েছে ও তখন আবার গেছে। দোকান খোলা বলতে কি, ওই দোকানের শাটার তোলে, ওই দোকানের শাটার দেয়, আর ওকে গিয়ে দোকান খুলতে হয়। ওই জন্যই সকাল বিকাল অত তাড়াহুড়ো করে, জানো বন্ধুরা। আর আমি উপরে গেছিলাম, উপরে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে ভাঁজ করলাম, ভাঁজ করে এবার আনলার মধ্যে আমাকে গুছাতে হবে। গুছিয়ে নিয়ে তারপরে আমার আবার অন্য কাজ আছে, নিজের সব চেঞ্জ করতে হবে, চুল আঁচড়াবো, সব কিছু করতে হবে, করে টোরে আবার ডলের কাছে যেতে হবে। তা বন্ধুরা, আমার মেশিনটা না পুরনো, তো মেশিনটা খালি 2 দিন ছাড়া সমস্যা হচ্ছে, জানো বন্ধুরা। আবার মেশিনের ছুঁচ ভেঙে গেছে, ছুঁচ ভেঙে আবার ভিতরে ঢুকে গেছে, জানো।
আবার ওটাকে খুলতে হবে। আমি হাতের জন্য ববিনটা খুলতে পারলাম না, চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারিনি। ওই এবার ববিনটা তোমাদের দাদাকে দিয়ে শুক্রবারে খোলাবো। এবার তার পার্টসগুলো খুলতে আমি পারি, ওই পার্টসগুলো খুলে তারপরে আমি করব, খুব ছুঁচটা বের করতে হবে, না বের করলে হবে না। আমি নাহলে আমি মেশিনটা চালাতেই পারবো না। আর দুদিন ছাড়া এরকম সমস্যায় পড়লে পরে আর দুদিন ছাড়া মিস্ত্রিকে ডাকা যায় বলো বন্ধুরা? 100 টাকা করে নেয়, যখনই ও ঠিক করে তখনই 100 টাকা করে নিয়ে যায়। তা আমি উপরে গেছিলাম, ডলের কাছে ছিলাম, ডলের কাছে থেকে অনেকক্ষণই বসেছিলাম, ও ঘুমাচ্ছে এখনও। তা আমাদের মাও ঘুমাচ্ছিল, মাকে ডেকে মাকে বসিয়ে দিয়ে এসছি আমি, আর বসিয়ে দিয়ে এসে দেখো বন্ধুরা আমি চলে এসেছি সন্ধে দিতে। সন্ধে দিয়ে যাব দুধ জাল দিতে। আর সন্ধেটা দিয়ে দিয়ে নিয়ে না তারপরে আমি দুধ জাল দেবো। আর এইদিকে দেখো আমি আর বিকালবেলা উপরে উঠি না, কারণ খেতে দিই না বিকালবেলা, ওই জন্য। নাহলে খেতে দিলে তাহলে আমাকে আবার উপরে উঠতে হবে। আর আমি ওইদিকে আমি রান্নাঘরে একটুখানি সন্ধে দেখাবো, সন্ধে দেখিয়ে তারপরে আমি ঘরে চলে আসবো। আর এদিকে দেখো বন্ধুরা, আর কোয়েল এসছে, কোয়েল আধ ঘন্টা হলো দোকান খুলেছে, তারপরে আবার ও চলে এসছে। এখন ও মানে ওর দরকারে একটু, আমি বললাম এই তো গেলে আবার তুমি এক্ষুনি চলে আসলে, বলতেই ও হেসে ফেলেছে আর আমিও হেসে ফেলেছি। আমরা এরকমভাবেই থাকি দুজনে মিলে, হাসি ঠাট্টা ইয়ার্কি নিয়েই আমরা সারাদিন আমাদের কাটে। আর এই যে আবার চলে গেল, ওর সব কাজটা মিটে গেছে। ও আবার আমাকে জিজ্ঞাসা করলো মেয়ে উঠেছে, আমি বলি না এখনও ওঠেনি মেয়ে। তা আমি ওদিকে ঠাকুর প্রণাম করে এদিকে করছি কেন বন্ধুরা জানো? আমি এখানে বড় মাকে আমি প্রণাম করছি, নৈহাটির বড় মা আছে না, নৈহাটি বড় মায়ের কাছে আমি প্রে করছি। নৈহাটি বড় মায়ের কাছে অনেক কিছু চেয়ে এসছি, জানি না কোনটা দেবে, বলতে পারছি না। মায়ের কাছে চেয়েছি, দেখা যাক কি হয়। মা তো নাকি কাউকে খালি হাতে ফেরায় না। তা বন্ধুরা ভিডিওটা আমি এই যে চলে এসেছি দেখো দুধ জাল দিতে, ভিডিওটা এখানেই আজকে রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো।